এইখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে, যেটা হচ্ছে যদি তোমরা কোনো রকম সলিউশন জানো প্লিজ জানিও। এই যে ঘড়িতে বাজছে 10টা বাজতে 5। এই যে বাপ আর বিটিকে আমি সকাল 8:30 9:15 থেকে ডাকা শুরু করেছি, এখনো অবধি উঠছে না। এরপর আমি চিৎকার করবো না তো কি করবো তুমি বলো, তোমরা বলো। এত ভালো করে ডাকছি ইয়ে করে কি, সেই তো একদিনই তো ঘুমানোর সুযোগ। কালকে কি করছিলে? কালকে অফিস ছিল? হ্যাঁ কালকে অফিস ছিল। উঠে পড়ো, 10টা বাজছে। এই মিমলি, ওরও কি একদিন ঘুমানোর সুযোগ? হ্যাঁ কি সেই তো, এইগুলো বললেই আমি খারাপ, চিৎকার করি, তোমার উপর অত্যাচার করি। তুমি ভালো মানুষ, উঠবে? দেখো এখনো উঠছো না, 10টা বাজে। মাছ আনবে কখন, সবজি আনবে কখন আমি দেখি। দেখ এখনো উঠছে না মিমলি। আজকে অনেক দিন পর হঠাৎ সুগারটা মাপার মন হলো, সকালবেলায় খালি পেটে। এখন 106 মোটামুটি। হ্যাঁ আরে বাবা, একটা তো মোটামুটি একটা ইয়ে পাওয়া যায় যে ঠিক আছে। এটাতে ওই HbA1c ওটাতে অ্যাকচুয়ালটা পাওয়া যায়, তো ওটা মোটামুটি একটা মনের সান্ত্বনা আর কি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল এখন রবিবার দিন, কফি নিয়ে বসে পড়েছি। আর এদিকে চলছে এডিটিং, এইদিকে মিমলির হরলিক্স বানানো সকাল। হ্যাঁ মা মেয়ের ইচ্ছা হয়েছে যে আজকে বিরিয়ানি খাবে, সেই জন্য আজকে আমার ক্রিকেট খেলতে যাওয়া হলো না, ম্যাচ ছিল আমাদের। যাই হোক, তো চলো অনেক দিন পর আজকে। ইয়েস ইয়েস, ওই জন্যই তো নাম দিলাম না। এই দেখ এই বিরিয়ানিটা কেন, তুই যা, আমরা বিরিয়ানিটা খাই। এতক্ষণে মনে পড়েছে যে আজকে মিমলির নেমন্তন্ন আছে নিচে, এখানে একজনের বাড়িতে কার্তিক পুজো আছে, সেখানে নেমন্তন্ন নিরামিষ। ও মৌদের বাড়িতে, হ্যাঁ মৌ হিতেশ ওদের বাড়িতে, ওখানে নেমন্তন্ন। অতএব আমাদেরও বিরিয়ানি খাওয়া বন্ধ। ভালোই হলো, চলে যাবো এবার খেলা দেখতে। অল দ্য বেস্ট। যা খাওয়াবে তাই খাবো, আমি পারছি না, একদিন আমাকেও খাওয়াও। তো এখন বেরোচ্ছি বাজার আনতে, সপ্তাহের পুরো বাজারটা, মাছ সবজি এই সমস্ত নিয়ে আসবো। চলে এসেছি এখন অ্যাম্পেলে, দেখি কি মাছ পাওয়া যায়। বাবা ভালো ভিড় আছে, মাছ তো খুব একটা ভালো পেলাম না, ওই জন্য চলে এলাম এখন সবজির দোকানে। সবজিটা নিয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করে একবার ওইদিকে যাবো, সানা টানা ওইদিকে। হয়ে গেল বাজার নেওয়া, চলো এবার ব্রেডও নিয়ে নিয়েছি, দিয়ে ব্রেকফাস্টটা করে তারপরে মাছ আনতে বেরোবো। আজকে আবার বলছে আমাকে রান্না করতে হবে, কী যে রান্না করবো কে জানে। আজকে রবিবার, ঘর পরিষ্কারের দিন। যদিও ম্যাক্সিমাম সপ্তাহে মোটামুটি 5 দিনে অল্প বিস্তর ঘর পরিষ্কার হয়েই থাকে। যাই হোক, কেন বললাম কথাটা, এই ঘরটা আমি গোছালাম, ওখানটাও পরিষ্কার করলাম। আর এই ঘরে আমাদের মিমলি রানী বুক টেবিলটা, বুক সেলফটা গোছাচ্ছে। এদিকে দেখাবো না, এই তো এই তো এই তো এখানটা এখন পরিষ্কার করছে। এত বই হয়ে গেছে ওর, একটা সেলফ বা টেবিলের খুব দরকার, কিন্তু জায়গা নেই, ঘরটায় আর জায়গা নেই, সেইটাই। যাই হোক, ওইগুলো গোছাক, তারপর আমি বিছানা চাদরটা পাল্টাবো। তাড়াতাড়ি করো। ওখানে আবার কি এই সুতোগুলো খোলতো, খুব বাজে লাগে দেখতে। না ভাল লাগে না দেখতে, ওটা মোটেই ডেকোরেশনের পার্ট হয়নি। খুলে দে, কেমন বিচ্ছিরি একবারে, সেই চারিদিকে সেলো টেপ স্টিকারে চিটিয়ে, বাবা রে বাবা, ঘর বাড়ি একে মানে যত ছোটবেলায় গুড ছিল এসব ব্যাপারে, এখন তত দুষ্ট হচ্ছে। চারিদিকে দেখো ঘর বাড়ি এঁকেছে, ওখানে কতগুলো বিটিয়েছে। মোটেই নয় মিমলি, ছোটবেলায় তুই ওটা এঁকেছিস, এই বছর আঁকিনি। চারিদিকে সেলো টেপ। দেখো কি এইগুলো, কি
আমি এটা তুলে দিচ্ছি। মানে যত তুই ঘুরছি একটা দেওয়ালে দাগ ছিল না, তো ছোটবেলা পেরিয়েছে আমার, একটি দেওয়ালে দাগ ছিল না, আর এখন তুই সেই নোংরা করিস। হিজি বিজয় দেবো ওখানে কোনো একটা সেলো টেবিলে গেছে, ওটাকে তোল। ভাইরাল পলাটা পল্লবী অনেক দিন আগে ওর বাড়ি থেকে এনে দিয়েছিল, এখন অবধি পড়া হয়নি, তাই আজকে একটু পড়ে নিলাম। তো অ্যাম্পেলে কিছু একটা ভালো মাছ পেলাম না, ওই জন্য চলে এলাম থানা মার্কেটের এখানে, দেখি এখানে কি মাছ পাই। এখানেও খুব একটা ভালো পেলাম না, রুই পেলাম একটা 1 কিলো 200 আর পাবদা। সপ্তাহের একটা দিন ভাবলাম একটু ছুটি পাবো, মানে রান্না থেকে ছুটি পাবো, বাকি ঘরের কাজগুলো সারবো। কোথায় পাবে, 12টা বাজতে চললো, সেন এখনও বাজার থেকেই ফেরেনি। আমি চাপাই মাংসটা, মিমলির আজকে ওই নিচে মৌদের বাড়িতে নেমন্তন্ন আছে, কার্তিক পুজোর শেষ দিন আজকে, তো ওরা বাল্যভোজন করাবে, ওই জন্য বলেছিল যে ব্রেকফাস্টে যেন ভেজ খাই, মানে ওদের পুজো হওয়ার আগে অবধি যেন ভেজ খাই, তারপরে ননভেজ খেতে পারে। তো ওই জন্য ওরা তো ওখানে গিয়ে লাঞ্চ করবে, আমি একটুখানি মাংস আর ভাত বানিয়ে নিই, আমাদের দুপুরেরও হয়ে যাবে, মিমলি রাত্রে হয়ে যাবে। তো মাংসটা চাপিয়ে দিয়ে বাকি কাজ করি। কেন ব্রেড খেলি যে স্যান্ডউইচ, নিজেই বানিয়ে নিজেই খেলি, আবার নিজেই ভুলে গেলি। ভালো হয়েছে আমি পেঁয়াজ দিইনি, হ্যাঁ আমার পেঁয়াজ কাটতে আর ইচ্ছা করেনি। ঠিক আছে। এখনকার পেঁয়াজগুলো যে এইগুলো কি লেগে থাকে আমি বুঝতে পারি না, কালো কালো সব পেঁয়াজে। তোমাদের ওখানে এই কন্ডিশন নাকি জানিও তো। মিমলি এইখানটা কি সুন্দর করে, দাঁড়াও ফ্যানটা অফ করি। মিমলি এইখানটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো। এই বক্সগুলো আমি ফেলে দিয়েছিলাম, ওখান থেকে তুলে নিয়ে এসে মিল্টনের এই টিফিন বক্সের বাক্সটাকে কাট করে বুকগুলো রেখেছে, আর এখানে এই স্টোরি বুকের একটা ইয়ে ছিল, সেটাকে কাট করে এখানে স্টোরি বুকগুলো রেখেছে। বাহ, ভালো লাগলো তো, বেশ সুন্দর করেছে। তোমরাও করতে পারো এরকম জুগাড় দিয়ে। তো এখন মাছ টাছ কিনে এসে বাড়িতে এসে ঘর অ্যারেঞ্জ করতে লেগেছি দুজনে মিলে। তো কম্বল যেগুলো এক্সট্রা বেরিয়েছিল মিমলির জন্মদিনের সময়, সেগুলো সব এই যে এখানে পাচার করে দেওয়া হয়েছে আমাদের। কম্বলগুলো এখানেই ছিল, বেরিয়েছিল এই সময়, এই ঢুকে বেরিয়েছিল, তারপর থেকে আর ঢোকানো হয়নি। এই যে ম্যাডামের চলছে সাজুগুজু, যাবে এখন, মুখ দেখাবে না। কি হয়েছে, কি বলছি, কি হয়েছে ম্যাডামের? সাজুগুজু করছে এখন। অমনি কানটা একদম খারাপ রয়েছে, ম্যাডাম শুনলে এদিকে চলে আসবে। কি বলছে ওর নামে? এত কাজের মধ্যে আজকে আবার দুর্গা আসে না। বাসন টাসন সব ধুয়ে দিলাম, তার মধ্যে আজকে আবার ঘরগুলো সব নামিয়েছি। বসে পড়ছি এখন সানডে ঝোল। আজকে দুজনে মিলে বর বউ। ওদিকে দিদি কারি দিয়ে গেছে, ওটা রাতে খাবো। আর একটু মাছ ছিল, খেলো না, আমি খাচ্ছি। মাংস যেদিন থাকে সেদিন কে এসব উল্টো পাল্টা খায়। এক তরকারি ভাত খেতে নাই, হয়তো লঙ্কা আছে। খাইছ? ওই বাবা কপালে আবার কি দিয়েছে দেখি। ওই দেখ, এই যে কালকে তোকে দেখালাম টাওয়ালটার কথা, আজকে আবার হ্যাঁ বলছে ঠিকই, বলছে কিরে মিমলি আমাদেরকে মিস করছিস? বলছে না, বলছে ঠিকই বলো দাদার মতন। ম্যাডাম ফোন করেছে ঝাড়খণ্ড থেকে। দাদা প্রাউড ফিল করছো? বলছে দাদা এখনই প্রাউড ফিল করবে। প্রাউড ফিল করছো কিসের জন্য? এই যে মেয়ে তোমার মতন। আর ঠিক 1 মাস বুঝলা কিসে বাড়ি যাওয়ার। 1 মাস? আজকে কত তারিখ? 17 তারিখ। তাহলে 1 মাসেরও কম। মা বেটিতে সময় পেলেই আতা গাছে তোতা পাখি। খাবে না, পিয়ারাটা আজকে হচ্ছে ফ্ল্যাটে ইলেকট্রিক সাপ্লাইয়ের কিছু মেনটেনেন্স, তার জন্য দুপুর থেকে কারেন্ট নেই, ওই জন্য আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। ঘুরতে এখন বাজে 5টা 6, বেরোচ্ছি একটু টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, নুন নকুলদানা এই সমস্ত কিছু, সেগুলো নেব। আজকে দেখো না সেই দুপুরে কারেন্ট গেছে, এখন অবধি কারেন্ট নেই, কোথাওই নেই। ডিজিও চলছে না, সব থেকে আশ্চর্যের ব্যাপার এটা।
ন্যাচারালি তো কারেন্ট অফ হওয়ার সাথে সাথে ডিজি চলে। দেখা যাক কি হয়েছে, একটু পরে বুঝতে পারবো। আমাদের জিমে কিন্তু পাওয়ার রয়েছে, এই যে কি ব্যাপার কে জানে, দেখা যাচ্ছে এই যে। দেখছো কেমন সাউন্ড হচ্ছে গাড়িটাতে? এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে এই সাউন্ডটা আসছে, কি ব্যাপার কে জানে। গাড়িটাতে অদ্ভুত সাউন্ড হচ্ছে, এটা আমিও ওটা খুলে শুনলাম করে। কি করলো কে জানে গাড়িটা। আতা বিক্রি করছে, এই যে কি আতার ভালো লেগেছে দেখো। খাচ্ছিল না, খাই না। ম্যাডামের এখন পছন্দ, যা যা আজকে যেখানেই যাচ্ছি সেখানেই গর্ব হচ্ছে। তাই অন করবো, আমরা এগুলোকে বলতাম গামবুট। মিলটা করে মাথায় ঠুকে দিলে যে কেউ একদম অজ্ঞান। এটাও হচ্ছে না, টাইট। আর এক সাইজ বড়, প্রথমবার এরকম ভুল করছি। না না পুরো হাঁটতে পারবি না। ওরে বাবা, এটা তো হাঁটাহাঁটির জন্য নয়, এগুলো জাস্ট ওই কোনো পার্টিতে গেলি এইসবে। কতটা হবে? তোমার মেয়ে জুতো চুজ করেছে, যেমনটা বলছিলাম ইলেকট্রিকের কাজ চলছে, ওই জন্য একবার করে কারেন্ট যাচ্ছে, একবার করে আসছে। এবার ভয় লাগছে লিফটে চড়বো কিনা। লিফটে উঠে মাঝ রাস্তায় যদি কারেন্ট চলে যায় আবার ফেঁসে যাবে, আবার কিছুক্ষণ দাঁড়াবে। এই বাড়ি এসে পুরো অন্ধকার, ঝকঝকে ভূত ধরলো। কি হয়েছে লাইটের এখানটা এমন? এতক্ষণ দিব্যি লাইট ছিল, তো বাড়ি এসে গেলাম। এতক্ষণ দিব্যি লাইট ছিল, কি বলে দুর্গা রানী এসছে কাজ করতে, ওই জন্য এলাম। তো আবার কারেন্ট চলে গেল, এখন কি হবে কে জানে। কি হচ্ছে কি হচ্ছে? লাল জুতো পরে এখন আমরা দুজনে মিলে বসে খাচ্ছি চা। বাপরে বাবা, আজকে আবার এখানে এতে শুরু হয়েছে। কে পড়লো কে পড়লো কে পড়লো? কি ব্যাপার, কি করে পড়লি? তো এই যে ঘড়ি দেখুন বাজছে 7টা। সব বাচ্চারা কিন্তু এই জাস্ট বেরোলো খেলতে। এই এখন 8টা অবধি কায় 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 হবে। পুরো অ্যাপার্টমেন্টের বাচ্চা, যত বাচ্চা আছে সবাই ম্যাক্সিমাম জনই এখন খেলতে যায়, 8টা অবধি খেলে। কেউ কেউ তো আবার 8:30 অবধিও খেলে। মন্দিরা ঢুকে যায় 8টার মধ্যে, তারপরে এসে 1 ঘন্টা পড়তে বসে। এখন একটু বেরোচ্ছি, কয়েকটা মুদিখানার জিনিস আনতে হবে। সব ছেলে মেয়ে একসাথে খেলছে চিনি আনতে। সিঁড়ি দিয়ে চলো বাবু। চকলেট কিনতে এখানে এখন বাছাবাছি চলছে, কত রকমের ব্যবহার। লেমন গ্রাস, অরিগানো, থাইমি, রোজমেরি, হার্বস, মিন্ট, বাসিল, মেক্সিকান সিজন, ইটালিয়ান সিজন, অল পারপাস সিজন। এটা নেওয়া। তো এই দুধটা এখন নিচ্ছি টেট্রা প্যাক। এটা আমরা আগে খেতাম, এই নন্দিনী স্লিম মিল্ক, আবার ধরেছি। আগে মানে যখন আড়ি খেতে থাকতাম সেই সময় খেতাম। আর খেলা শেষ হয় না। চলো বাই করলি না তো, আমাকে বাই বল। চল, ঠিক এই কটাই জিনিস এনেছে। একটা নুন, একটা মুড়ি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা,
এই আর এই দুটো মিল্ক। কত টাকা বিল হতে পারে আন্দাজ করো তো, নেক্সট ব্লগে বলবো কত টাকা বিল হয়েছে। এত জিনিসের দাম বাপরে, তোমরা গেস করে বলো দেখি কত টাকা বিল হতে পারে। এটা নুন, হ্যাঁ পিঙ্ক সল্ট। পেয়ারাটা আবার এনেছে, কি সুন্দর দেখো, নিটোল। এইখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে, যেটা হচ্ছে হঠাৎ করে মিমলি এখন গোপালকে ঘুম পাড়াচ্ছে, দেখতে পাচ্ছ। ঘুম পাড়াতে গিয়ে দেখছে ওর বাঁ চোখটা নাকি রে, লেফট আই, বাঁ চোখটার, আমি তোমাদেরকে দেখাচ্ছি, কোনা থেকে একটুখানি উঠে এসেছে। তো ভীষণ ভয় করছে, জানি না কীভাবে ওটা হয়। আর আমাদের এটা যেহেতু বাংলাদেশ থেকে পাওয়া গোপাল, মানে আমি জানি না ওখানকারে হয়তো একটু ডিফারেন্টভাবে বানানো হয়। আমাদের এখানে যেরকম হয়, মানে কি বলে ওটাকে, অরোহণ না কি বলে, মানে চোখ আঁকা যেটাকে বলে, আমি কী বলে আমি এখন মনে করতে পারছি না। তো এঁকে দেওয়া থাকে না অ্যাক্রিলিক কালার দিয়ে, কিন্তু এটার কিছু একটা কিছু দিয়ে প্লাস্টার অফ প্যারিস হোক বা যাই হোক কিছু একটা দিয়ে ওই চোখটা না বানানো, মানে ভেতরটা খাল মতন দেখা। তো ওই ওপরটা না উঠে এসছে, মানে এটা কি করে, আমার হাত দিয়েও পড়েনি, মিমলির হাত দিয়েও, তোর হাত দিয়ে পড়েছে, ওর হাত দিয়েও কখনো পড়েনি, কি করে হলো বুঝতে পারছি না। যদি তোমরা কোনো রকম সলিউশন জানো প্লিজ জানিও। মানে এই যে এই অবস্থা এখন দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, দাঁড়া তুই হাতটা নাড়াস না, এই যে বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না, এই যে এখানটা না, এই যে এইখানটা, তুই নাড়াস না হাতটা, এমনি রাখ, এই যে এইখানটা দেখো তাহলে বুঝতে পারবে ফাঁকা হয়ে গেছে, মানে এই যে। তো এটা কীভাবে কি করব প্লিজ যদি কারোর জানা থাকে প্লিজ জানিও। এটা কোনো রকম মানে কি বলবো, অন্য কিছু ইয়ে নাকি সেটাও জানিও, বুঝতে পারছো হয়তো আমি কি বলতে চাইছি। সো প্লিজ জানিও কীভাবে ওটাকে মেনটেন করব, মানে কীভাবে ওটাকে ঠিকঠাক করব আর কি। যাই হোক, আর কিছু বলার মতন কন্ডিশনে নেই। Organism and water. Water is colorless, tasteless and odorless liquid. It freezes at 0 degree and boils at 100 degrees Celsius. দুজনে এখন লেগে পড়েছি ডিনার বানাতে। এদিকে ম্যাডাম খাচ্ছে মুড়ি আর চিকেন, এদিকে দিদি সকালবেলা দিয়ে গেছিলো কারি চাওয়াল আর একটুখানি চিকেন।